শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ ব্যাংককের দ্বিতীয় দিন। চলে এসেছি এশিয়াটিক মলে। মলটা আয়তনে বেশ বড়। বিশাল মলে খাবারের দোকান, জামা কাপড়ের দোকান আর সবকিছুই এখানে বিক্রি হচ্ছে। মলটা বেশ সাজানো গোছানো ও সুন্দর। রয়েছে অ্যামিউজমেন্ট পার্কও, বড় নাগরদোলা, হন্টেড হাউস, কি নেই এই মলে। কিন্তু এই মলে আসার কারণটা তো এখনো জানানো হয়নি। মলের পিছন দিক দিয়ে বয়ে চলেছে শাওফ্রয়া নদী। এই নদীতেই আজ আমাদের ডিনার ক্রুজ যাত্রা। প্রায় পৌনে 1 ঘন্টা মলের চারিধারে এদিক ওদিক ঘুরে বেড়ালাম। মলটা বেশ সুন্দর, সাজানো গোছানো। অবশেষে আমরা সবাই শাওফ্রয়া নদীর ধারে এসে পৌঁছলাম, যেখান থেকে ক্রুজ যাত্রা শুরু হবে। এক একটা ক্রুজ কিছুক্ষণ দাঁড়াচ্ছে, টুরিস্ট নিয়ে তারা বেরিয়ে পড়ছে। অবশেষে আমাদের ক্রুজ এসে পৌঁছলো। আমাদের ক্রুজের নাম হোয়াইট অর্কিড রিভার ক্রুজ। একে একে আমরা সবাই ক্রুজে উঠে পড়লাম। আমাদের সিট ছিল ক্রুজের আপার ডেকে। আপার ডেকটা ওপেন স্পেস, দারুণ সুন্দর। ডেকের মাঝ বরাবর বিশাল খাবারের জায়গা, নানান রকম খাবার সেখানে রয়েছে। খাবারের বেশিরভাগটাই ইন্ডিয়ান ফুড। স্টার্টার থেকে মেইন কোর্স পর্যন্ত প্রচুর খাবার সাজানো আছে। দারুণ দারুণ সব লোভনীয় খাবার। রয়েছে ফ্রাইড প্রন আর বেকড অয়েস্টার। ধীরে ধীরে আমাদের ক্রুজ ছেড়ে দিল। সন্ধ্যের মোহময় ব্যাংকক দেখাতে দেখাতে আমাদের ক্রুজ এগিয়ে চলল। ইতিমধ্যেই আমাদের সহযাত্রীরা ডিনার শুরু করে দিয়েছে। ডিনারের সাথে সাথে শাওফ্রয়া নদীর দুধারের দৃশ্য দারুণ লাগছে। বলতে বলতেই ওয়ার্ল্ড ফেমাস আইকনশিয়াম মল দেখতে পেলাম। কি বিশাল মল,
প্রায় ৭,০০০ দোকান রয়েছে এই মলে। ডিনারের সাথে সাথে ক্রুজের ডেকে লাইভ পারফরমেন্স শুরু হয়ে গেল। দেখছেন ট্র্যাডিশনাল থাই ডান্স। দেখতে দেখতেই দূর থেকে গোল্ডেন কালারের ওয়াট অরুণ দেখতে পেলাম। কি অপূর্ব গোল্ডেন কালারের বৌদ্ধ মন্দির, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। ডেকের উপরে আবার অনুষ্ঠান শুরু হয়ে গেল। এবারে অনুষ্ঠানে আমাদের সহযাত্রীরাই অংশগ্রহণ করল। আহা, নয়ন ভোলানো নৃত্য দেখুন। ধুম মাচালাতে সবাই ধুম মাচালো। কেউ কোনো অংশেই কম নয়। এদের কাউর মাথায় নেই যে আর দুদিন পরে হাতা খুন্তি নিয়ে এদেরই লড়তে হবে। এরপর দেখলাম ক্রুজ আর্টিস্টদের পারফরমেন্স। নারীর বেশে যাকে নাচতে দেখছেন সে অ্যাকচুয়ালি লেডি বয়। ক্রুজ চলার সাথে সাথে এদের পারফরমেন্সও বেশ ভাল লাগছিল। আমরা সবাই খুব এনজয় করছিলাম। দেখতে দেখতেই ক্রুজের ডান দিকে দেখলাম গ্র্যান্ড প্যালেস, অর্থাৎ ব্যাংকক রাজার বাড়ি। মাঝে মধ্যেই ক্রুজগুলো ক্রস করে চলে যাচ্ছিল, দারুণ লাগছিল।
দূর থেকে দেখতে পেলাম রামা সেতু। এখান থেকেই ক্রুজের ব্যাক টু প্যাভিলিয়ন অর্থাৎ ফিরে আসা। রাতের রামা সেতুকে দারুণ লাগছে। ফিরে আসার সময় আরও একবার দেখা হলো ওয়াটরুনকে। দূরে সুউচ্চ একটা বৌদ্ধ মন্দির দেখলাম, কিন্তু নামটা জানি না। বন্ধুরা, কেউ যদি জেনে থাকেন তবে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। দূর থেকে অ্যাশিয়াটিক মলের সেই বিশাল নাগরদোল্লা। অবশেষে আমাদের ডিনার ক্রুজ যাত্রা শেষ হলো। আমরা একে একে ক্রুজ থেকে নেমে এলাম। মলের এক্সিট পয়েন্টটা ভীষণ সুন্দর। বন্ধুরা, এই পর্ব এখানেই শেষ হলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। গুড নাইট।